নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শম্ভুর 12 বছর বয়স, বনের ধারে শম্ভুর দাদুর ঘর, দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু, হাড়ভাঙা গাছের পাতা, শুশনি পাহাড়ের মাথায়, শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বেড়াল। 2 নম্বর আছে দেখো, শব্দার্থ লেখো। মরাল শব্দের অর্থ হবে রাজহাঁস, ঘোট শব্দের অর্থ হবে পরামর্শ বা জটলা, টোকা শব্দের অর্থ হবে বাঁশ বা তালপাতা তৈরি ছাতা, নায়রি কথার অর্থ হবে বাপের বাড়ি যাচ্ছে এমন বিবাহিত নারী। এরপরে দেখো, টিকা লেখো। টেরানোভা। টেরানোভা একটা বিখ্যাত জাহাজ। 1910 সালে এই জাহাজে করেই ক্যাপ্টেন রবার্ট ফ্যালকন স্কট তার দ্বিতীয় অভিযানে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। 4 নম্বর আছে সন্ধি যুক্ত করো। গই যুক্ত অক সমান হবে গায়ক, বি যুক্ত আকুল সমান ব্যাকুল, দাব যুক্ত অনল সমান দাবানল। 5 নম্বর আছে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। যে যার বাড়ি ফিরে যায়। উত্তম পুরুষ হবে আমরা যে যার বাড়ি ফিরে যাই। বসে বসে দেখি। মধ্যম পুরুষ হবে তুমি বসে বসে দেখো। 6 নম্বর আছে নিচের বাক্যগুলি থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদ খুঁজে বের করো। দেখো বাক্য, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। এখানে কর্তা হচ্ছে ছেলেমেয়েরা এবং কর্ম হচ্ছে স্কুলে যাচ্ছে। কর্ম হচ্ছে স্কুল এবং ক্রিয়াপদ হচ্ছে যাচ্ছে। এরপরে দেখো, বাক্য হচ্ছে রমা ছবি আঁকছিল। কর্তা হচ্ছে রমা, কর্ম হচ্ছে ছবি এবং ক্রিয়াপদ হচ্ছে আঁকছিল। এরপর আছে নিচে রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। এটা উত্তর হবে মারামারি বাঁধলে দলে দলে লড়ে। এরপর আছে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। উত্তর হবে শেষে বিরক্ত হয়ে অদম্য বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। এরপর আছে এক পিস্তুত ভাই একটা তুক বলল। উত্তর হবে এক পিস্তুত ভাই একটা মন্ত্র বা কৌশল বলল। এরপর বৃষ্টিও একটু ধরে এলো। উত্তর হবে বৃষ্টিও একটু কমে এলো। 8 নম্বর আছে দেখো, নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উত্তর হবে উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। নেক্সট প্রশ্ন, 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? উত্তর 1908 সালে আর্নেস্ট শ্যাকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। কার নাকে নোলক ছিল? উত্তর হবে মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষা গল্প অনুসারে সেজ পিসিমার টমবয় বা ডানপিটে প্রকৃতির মেয়ের নাকে নোলক ছিল। পরে প্রশ্ন, কোন নদীকে খেপা নদী বলা হয়েছে? উত্তর হবে রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে ধলেশ্বরী নদীকে খেপা নদী বলা হয়েছে। 9 নম্বর প্রশ্নে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কি বুঝিয়েছেন, কিভাবে তিনি এর প্রতিকার করবেন? উত্তর হবে দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি বুঝিয়েছেন দেশে দেশে মানুষের মধ্যে যে উচ্চ নীচ ধনী গরিব অধম উত্তমের ভেদাভেদ তিনি ভালোবাসার বন্যা বয়ে সমস্ত বিভেদের প্রাচীর ভেঙে দিতে চান। লেখিকার মার বাপের বাড়ি যাওয়ার যাত্রাপথটি বর্ণনা করো। উত্তর হবে দেখো, লেখিকার মার বাপের বাড়ি লেখিকার মামার বাড়ি। লেখিকার মামার বাড়ি দুটি নদী পেরিয়ে যেতে হয়, ধলেশ্বরী এবং ইচ্ছামতি। তার মধ্যে ধলেশ্বরী ভয়ঙ্করী এবং ইচ্ছামতি শান্ত। নদীপথে যেতে যেতে লেখিকা এবং তার মা ও অন্যান্য ভাই বোনেরা নানা প্রাকৃতিক দৃশ্য দেখেছিলেন। মা ও দিদি নৌকার ছাউনির ভিতর থাকতো। লেখিকা তার দাদাদের সঙ্গে নৌকার বাইরে বসে প্রাকৃতিক দৃশ্য দেখত। ধলেশ্বরী পেরিয়ে ইচ্ছামতিতে নৌকা আসতেই সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর খালের ভিতর দিয়ে নৌকা টেনে পৌঁছে যায় মামার বাড়ি। যাওয়ার পথে গ্রামবাসীদের আন্তরিক ভালোবাসা পাথেয় করে নিয়ে যায়।